নদীর পার ভাঙছে সেই আতঙ্কে আছেন নাগরিকরা এবং তারা তাদের বক্তব্য কিন্তু তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা দেও নদীর পার এলাকার মানুষ কিন্তু আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং দেও নদীর জলস্রোত বৃদ্ধি পাওয়ায় সেখানকার নদীর পার ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রশাসন কতটা উদ্যোগী হয়েছে সেদিক থেকে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কিন্তু কুমারঘাট দেও নদী এলাকায় কিন্তু সেই এলাকার মানুষ কিন্তু আজ সকাল থেকে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেখানে নদীর পার কিন্তু ভাঙ্গন রোধে যে ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসন সেদিক থেকে ব্যবস্থা নেয়নি। আজ কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে প্রশাসনের তরফে আপাতত সেই এলাকায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়ার কারণ একটাই যে কোনো সময় কিন্তু নদীর পার ভেঙে যেতে পারে এবং সে পার ভাঙ্গার আশঙ্কায় কিন্তু আপাতত নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কুমারঘাট পুরাতন শীতলি যাওয়ার রাস্তায় কিন্তু জনগণ কিন্তু যে রাস্তাটির পার ভেঙে যাওয়ার অর্থাৎ নদীর পার ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন, প্রশাসনের কাছেও তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। কিন্তু সেই এলাকার মানুষের বক্তব্য যে প্রশাসন সেদিক থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজ কিন্তু নো এন্ট্রি বোর্ড সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন শীতলি যাওয়ার রাস্তায় কুমারঘাট একটি ক্লাবের সামনে কিন্তু সেই রাস্তাটি রয়েছে এবং সেখানে কিন্তু সেই নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। দেও নদীর জলস্রোত বৃদ্ধি পেয়েছে, নদীর পার ভাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। এক প্রকার দিশেহারা জনতা, তাদের বক্তব্যের আমরা অংশবিশেষ শুনি। ওই ব্যাপারটা তো আমরা চাই, আমরা বানটা যাতে আরো সুন্দর কাজ হয় না তো আমরা তো এইভাবে আমরা বয়ের রাত্রেবেলা বয় লাগে ঘুমাইলে পরে কুসুমনি ব্যাঙ্গে নিয়ে যায়, এটাই আমরা বয়। আর কাজটা যাতে ভালো হয় সুন্দর হয় এটাই আমরা চাই। কাজটা যাতে এইভাবে হইলে তো আসলে বয়ের কারণ রাত্রেবেলা ঘুমাইলে বয় লাগে কুসুমনি ব্যাঙ্গে নিয়ে যায়। কোন এলাকাতে সমস্যাটা? কোন এলাকাতে এই সমস্যাটা? এই সমস্যাটা ইয়াংস্টার ক্লাবের সামনে কুমারঘাট পুরাতন শিববাড়ি। নদীতে জল বাড়লেই এরকম সমস্যা ঘটে। আরো তো ড্রেন নাই আমরা বাড়ির সামনে দিয়ে। পাশের যে নদীটা, এই নদীটার নাম কি? দেও নদী। এরকম মানে এর আগে হইছিল? এরকম বহুত আগে হয়েছিল একবার। তো ওইটার সময় এইভাবে তারা তো রাতারাতি খাওয়া শুরু করে দিয়ে সেটা তারা খাওয়া ভালোই হবে। দেখতেছি রাস্তার দুনো পাশে 90 গেট ফেলানো হয়েছে, কি কারণে 90 গেট? ওই তো মানুষের গাড়ি নিয়ে আইতো না, এই বাঁধের ক্ষতি হইতেছে কারণে। আচ্ছা, নদীর অনবরত আইতেছে, নদী ভাঙ্গন রোধ করার জন্য ওটা করা হয়েছে না? আচ্ছা, আর কি বলবেন? কুমারঘাট শিবতলি বাদের ভার রোড, এরপরে প্রত্যেক বছরই বাঙ্গা 22 একবার বাঙ্গা প্লাট হইলো। সব নেতা মন্ত্রী আইয়া তারা এখানে দেখলো, ম্যাপ নিল, এখনো করছো না। আজকে অত বছর ধরে সরকারের পরে সরকার তবু বান্দি কান ঠিক হয় না, বাংতে দরজা বাড়ি থাকতে হয় না। তারা আইয়া প্রত্যেক বছর দেখিয়ে কেন কিতা করে, কোনো কাজও করে না তারা। সব নেতা মন্ত্রী কেন বা কালকে রাতে দেখলাম বাপকে খালি গাড়ি আর গাড়ি যেমন তারা ফাতারা হয়ে গেছে আর বাদর উপরে হইয়া জলা খাই দিছে, বানও বাঙ্গা বন্ধ হয়ে গেছে। আজকে রাইতো না, জলদি তো কমে আজ রাইতো না। তারা কালকে ফাতারা হয়ে গেছে জলা খাই দিছে আর রাইতো না। তো আবার যখন প্লাট আইব তখন আইয়া তারা দেখবেন আর কিনা হইতাম বা। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের অভিজ্ঞতার কথা। প্রশাসনের তরফে আপাতত নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। যে রাস্তা বা নদীর পার বাঁধার কাজ শুরু হয়েছিল তা যদি ভালোভাবে করা হতো তাহলে এই ধরনের বিপদের আশঙ্কা ছিল না বলে নাগরিকদের বক্তব্য। এবং তারা আরো জানিয়েছেন যে বিগত সরকারের সময় থেকে সেই আশঙ্কা দেখা দিয়েছে, এখনো কিন্তু নদী ভাঙ্গনের সমস্যায় রয়ে গেছে সেই এলাকা এবং সাধারণভাবে কিন্তু নাগরিকরা যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যে সাধারণ নাগরিকরা রাস্তা দিয়ে চলাচল করেন সব সময়, সেখানে কিন্তু নিম্নমানের কাজের অভিযোগ ছিল এবং সমস্যা বেড়েই চলছে। এলাকাবাসী
এলাকাবাসীর বক্তব্য, যদি এই রাস্তা নদীর পার মানে রাস্তা হয়ে যদি নদীর পাড়টি ভালোভাবে সেখানে বাঁধার কাজ করা হতো তাহলে কিন্তু এই সমস্যার দেখা দিত না, আশঙ্কা দেখা দিত না। এবং নদীর জল স্রোত বাড়ছে এবং বলা যায় নদীর জল বাড়ার কারণেই কিন্তু সেখানে নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের বক্তব্যের কথা বলেছেন।